সমৃদ্ধির অগ্রযাত্রার ইশতেহার আওয়ামী লীগের। কর্মসংস্থান, গণতন্ত্র, আইন শাসন সহ ২১ প্রতিশ্রুতি, আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার শেখ হাসিনার। আমি কথা দিচ্ছি, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরো সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। ব্যাপক কর্মসংস্থানের অঙ্গীকার নিয়ে বিএনপির ইশতেহার। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, গরিব নিম্ন আয়ের রেশনিং সহ ১৯ প্রতিশ্রুতি। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে ২ লাখ মানুষকে চাকরি দেওয়া হবে। আগামী ৫ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট হাইকোর্টে খারিজ। নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এবং উৎসাহ উদ্দীপনায় সারা দেশে চলছে নির্বাচনের প্রচার। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গণসংযোগ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। সংবাদের শুরুতেই মার্কুইস পাম্প একাদশ নির্বাচনের খবর। তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, মেগা প্রজেক্ট সমূহের দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা সহ মোট ২১টি প্রতিশ্রুতি দিয়ে সমৃদ্ধির অগ্রযাত্রার নির্বাচনী ইশতেহার ঘোষণা করল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিও দেন শেখ হাসিনা। মারুফ রেজা রিপোর্টে বিস্তারিত। ২০০৮ সালের দিন বদলের সনদ ২০১৪ সালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের পর এবার সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ স্লোগানে আগামীর পথে এগিয়ে যেতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগের দলীয় অবস্থান, গেল ১০ বছরের অর্জন এবং আগামী দিনের লক্ষ্য ও পরিকল্পনা ধরে সাজানো হয়েছে ৮০ পৃষ্ঠার ইশতেহার। আমরা আমাদের ইশতেহার এমনভাবে তৈরি করেছি যাতে আমরা তা বাস্তবায়ন করতে পারি। রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে আগামীতে আবারও ক্ষমতায় আসার সুযোগ পেলে প্রতিটি গ্রামকে নগর সুবিধার আওতায় নিয়ে আসা, তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের উপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিশ্রুতি থাকে দুর্নীতিমুক্ত দক্ষ প্রশাসন গড়ে তোলারও। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণে চলমান প্রক্রিয়াকে আরও জোরদার করব। প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা ও জনসেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধানতম শক্তি হচ্ছে যুব শক্তি। দেশের এই যুবগোষ্ঠীকে সুসংগঠিত, সুশৃঙ্খল ও উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্য অর্জনে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি নাগরিককে আইনের সহায়তা দেয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, শিক্ষা ও কৃষি খাতে গুরুত্ব দিয়ে বাজেট বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতিও ছিল দলের পক্ষ থেকে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ সহ পৌরসভা ও সিটি কর্পোরেশনকে শক্তিশালী করা হয়েছে। এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 10টি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আওয়ামী লীগ এসব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে দৃঢ় সংকল্পবদ্ধ। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও মর্যাদা সমুন্নত রেখে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় ও সাহায্য সহায়তা লাভের সুযোগ সুবিধা অবারিত করা হবে। সাংবাদিকদের বিরুদ্ধে কোনো আইনের অপপ্রয়োগ না করা, গণমাধ্যম বান্ধব আইন প্রণয়নে অঙ্গীকারও আছে ইশতেহারে।
আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলের আলোকে তৈরি করা ইশতেহারে মোট ৩৫টি প্রতিশ্রুতি, যার মধ্যে ২১টি বিশেষ অঙ্গীকার তুলে ধরা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা সমৃদ্ধ সাংবাদিকতা ও সংবাদ মাধ্যম উন্নয়নে সহায়তা প্রদান করা হবে। সংবিধান অনুযায়ী সকল নাগরিকের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার সুনিশ্চিত করা হবে। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের সমাজ গড়ে তোলা হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। মোট ৭টি ভাগে ভাগ করা হয়েছে এবারের ইশতেহার, যার শুরুটা হয় আমাদের অঙ্গীকার দিয়ে আর শেষ হয় দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান দিয়ে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাঙ্ক্ষিত ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, বুদ্ধিজীবী, তরুণ সমাজের প্রতিনিধি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক, দেশি বিদেশি সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। মারুফ রেজা, RTV, ঢাকা। প্রথম ৩ বছরে মেধার ভিত্তিতে ২ লাখ এবং ৫ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থানের অঙ্গীকার করেছে বিএনপি। এছাড়া রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, টানা ২ বারের বেশি নয় ১ প্রধানমন্ত্রীর শাসন, থাকছে পুলিশ প্রশাসনের নানা সুবিধা, গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা সহ ১৯টি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার প্রকাশ করেছে বিএনপি। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে তার বিস্তারিত। জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণার পরদিন গুলশানে একটি হোটেলে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বিএনপি। রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে সেই অঙ্গীকার ব্যক্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্যে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে তুলেছি। বিএনপির নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পেয়েছে একাধারে পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ, জাতীয় সংসদে উচ্চ কক্ষ প্রতিষ্ঠা, সংবিধানে গণভোটের ব্যবস্থা পুনঃপ্রবর্তন, বিডিআর হত্যাকাণ্ড এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত সকল অনুসন্ধান রিপোর্ট প্রকাশ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচলের সময় যেন সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখা, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতি বছর প্রকাশ করা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, বিশেষ ক্ষমতা আইন 1974 বাতিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করা, সেবা সংস্থা মেয়রের অধীনে রেখে সিটি গভর্নমেন্ট চালু করা, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 11% উন্নীত করা, বর্তমান সরকারের শেষ 2 বছরে তড়িঘড়ি করে নেওয়া প্রকল্পগুলো পুনর্বিবেচনা, সকল মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রের সম্মানিত নাগরিক ঘোষণা করে তাদের সুবিধা বৃদ্ধি করা হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের নির্বাচন নিশ্চিত করা, প্রথম 3 বছরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকুরিতে 2 লাখ মানুষের চাকুরি দেয়া, একই সাথে 5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকুরিতে 2 লাখ মানুষকে চাকরি দেওয়া হবে। আগামী 5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম কেনা, পুলিশ বাহিনীর ঝুঁকি ভাতা বৃদ্ধি, ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরদের বেতন 6 মাসের মধ্যে আপগ্রেড করার পাশাপাশি অবসরে পেনশনের পাশাপাশি রেশনের সুবিধা প্রদান করা হবে। গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং এবং আবাসন সুবিধা নিশ্চিতকরণ। প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও অন্যান্য সব সরঞ্জাম অগ্রাধিকারের ভিত্তিতে কেনা হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে। পুলিশ বাহিনীর ঝুঁকি ভাতা বৃদ্ধি করা হবে। ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরদের বেতন 6 মাসের মধ্যে আপগ্রেড করা হবে। এছাড়া প্রতিরক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য, ক্রীড়া এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে কাজ করবে বলেও অঙ্গীকার করে বিএনপি। জাতীয় ভাবধারার পরিপন্থী অপসংস্কৃতি চর্চাকে নিরুৎসাহিত করা হবে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। 71 জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনী 1, বগুড়া 6 ও 7 আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পেতে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার বিচারপতি JBM হাসানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদনের ওপর গত 11 ডিসেম্বর দ্বিধা বিভক্ত আদেশ দেন হাইকোর্ট। এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতের 25 প্রার্থীর প্রার্থিতা বাতিলপূর্বক যথাযথ পদক্ষেপ গ্রহণে 4 ব্যক্তির করা আবেদন 3 দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই নির্দেশ দেন। তিনি নির্বাচন করার থেকে অযোগ্য হবেন। তাই আদালত আমার এই বক্তব্য গ্রহণ করেছেন এবং তৃতীয় বিচারপতি বেগম খালেদা জিয়ার এই রিট পিটিশন গুলো 3টে রিট পিটিশনই এটা প্রাথমিক শুনানিতেই খারিজ করেছেন। এটা যেহেতু তৃতীয় বিচারপতি রায় চূড়ান্ত, সেজন্য এটা আপনার খারিজ হিসেবে গণ্য হলো। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে কোনো দল বা ব্যক্তির যেন প্রভাব না পড়ে সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউটে নির্বাচন উপলক্ষে পার্বত্য 3 জেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এই নির্দেশনা দেন তিনি। সিইসি বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দল মতের ঊর্ধ্বে থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন, সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কোনো দল অথবা মত অথবা ব্যক্তি বিশেষের পছন্দে কোনো রকমের প্রভাব যেন না পড়ে সেটা আপনাদের অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। সেই আলোকে এই নির্বাচন পরিচালনার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা প্রত্যাশা করি। এবারে স্বাদ সানফ্লাওয়ার অয়েল ভোটের গাড়ির খবর। দর্শক, নির্বাচনী প্রচারের খবর জানাতে দেশের বিভিন্ন এলাকায় কাজ করছেন আমাদের সহকর্মীরা। জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন জাহিদ রহমান, আর ফেনী সদর থেকে যুক্ত হচ্ছেন এহতেনামুল হক। জাহিদ, আপনি তো এখন জয়পুরহাটে আছেন, তো কেমন বইছে নির্বাচনী হাওয়া, অর্থাৎ ভোট নিয়ে সেখানকার মানুষের মনোভাব এবং আনুষঙ্গিক সবকিছু আপনার কাছে জানতে চাচ্ছি। সানজিদা, আমি এই মুহূর্তে কিন্তু রয়েছে জয়পুরহাটে, এবং জয়পুরহাটে মোট 5টি উপজেলা নিয়ে কিন্তু জয়পুরহাটে 2টি আসন, জয়পুরহাট 1 এবং জয়পুরহাট 2। 1 হচ্ছে সদর এবং পাঁচবিবি নিয়ে, এবং 2 হচ্ছে খেতলাল, কালাই এবং আক্কেলপুর, এই 3টি উপজেলা নিয়ে কিন্তু গঠিত। এখানে মোট 11 জন প্রার্থী এই 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত ধানের শীষ ঐক্যফ্রন্টের এবং মহাজোটের নৌকার মধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখানে আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টি কিন্তু কখনো বাড়ছে কখনো কমছে, আবার ঠান্ডাটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো সব মিলিয়ে ভোটের যে আমেজ সেটিও কিন্তু অব্যাহত রয়েছে, অর্থাৎ প্রচার অভিযানের এই বৃষ্টির মধ্যেও কিন্তু সেটি বিঘ্নিত হতে পারেনি। আমি যে 2 আসনে দাঁড়িয়ে আছি জয়পুরহাটে, সেখানে কিন্তু 2 জন প্রার্থী মোট লড়ছেন। তার মধ্যে হচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ স্বপন নৌকা প্রতীকে, এবং আবু ইউসুফ খলিলুর রহমান, যিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন। এছাড়াও কিন্তু আরও 3 জন প্রার্থী রয়েছেন এই 2 আসনে জয়পুরহাটে। জয়পুরহাট 1-এ যদি আমি বলি, সেখানেও কিন্তু মোট আরও প্রার্থীরা রয়েছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে শামসুল আলম দুদু, আওয়ামী লীগের নৌকা প্রতীক, এবং ফজলুর রহমান, যিনি বিএনপির ধানের শীষ লড়ছেন। এই 2টি আসন ঘিরে কিন্তু সব মিলিয়ে কিন্তু ভোটার প্রায় 7,07,000-এর মতো, যা অর্ধেকই, অর্থাৎ নারী এবং নারী সংখ্যাটাই যদি আমি বলি ভোটারের বেশি, এবং তরুণ ভোটারও রয়েছেন যারা এবার প্রথমবার হয়তো ভোট দেবেন, এবং তারা কিন্তু অনেক বিচার বিবেচনা করেই আসলে ভোটটি দেওয়ার ক্ষেত্রে অনেক অগ্রাধিকার দিয়ে থাকেন। প্রার্থীর যোগ্যতা, বিশেষ করে প্রার্থী এই উন্নয়নের জন্য কি করতে পারবেন এবং তরুণ সমাজের জন্য কি করতে পারবেন, এবং সব কিছু বিচার বিবেচনা করেই কিন্তু তারা ভোটের সিদ্ধান্ত নেন। এবং পুরনো যারা ভোটার রয়েছেন তারাও রয়েছেন, এবং তারাও সেই কারণেই দেখা গেছে যে ভোটের ব্যাপারে অনেক হিসাব নিকেশ করছেন। এবং প্রার্থী যারা বলছি আমি ধানের শীষ এবং নৌকা প্রার্থীর মধ্যে যারা রয়েছেন,
তারাও ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি এবং ইতিমধ্যেই কিন্তু দুই দল এবং ঐক্যজোট মহাজোটের পক্ষ থেকে ইশতেহারও দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়েই কিন্তু প্রার্থীদের যাচ্ছেন ভোটারদের কাছে। সঞ্জিদা। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন চলে যাব ফেনীতে। সেখানে রয়েছেন সহকর্মী এহতেরামুল হক। এহতেরাম, আমরা ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে জানতে পেরেছি যে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও ভোটের প্রচার প্রচারণা চলছে। তো আপনি এই মুহূর্তে ফেনীতে আছেন, সেখানকার কি অবস্থা? বৈরী আবহাওয়ার মধ্যেও কেমন দেখছেন প্রচার প্রচারণা, আমাদের জানান। জি সঞ্জিদা, আসলে নির্বাচনের যে প্রচার প্রচারণা একটি গরম, যে নির্বাচনের গরম হাওয়া বলছিল, সেটি আসলে এই নিম্নচাপের কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি যে এই বিরূপ আবহাওয়ার কারণে গতকাল থেকেই ফেনী সহ সে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, এখানকার নির্বাচনী আসনগুলো রয়েছে, সেখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এবং মাঝে মধ্যে ঠান্ডা হাওয়া, এসব উপেক্ষা করেই কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা তাদের নির্বাচনী প্রচার চালাচ্ছেন। আমি এখন বর্তমানে অবস্থান করছি ফেনী সদর আসনে, যে আসনে এখানে প্রায় 3,47,682 জন ভোটার রয়েছে এবং এই আসনটিতে 5 জন প্রার্থী এবারে নির্বাচনের লড়ছেন। তবে এখানকার ভোটারদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী নিজামুদ্দিন হাজারী এবং জয়নাল আবেদিন বিএনপির প্রার্থী, এই দুইয়ের মধ্যে। এবং আপনি জানেন যে এই আসনটি আসলে 2014 সালে নিজামুদ্দিন হাজারী আওয়ামী লীগ থেকে জয়ী হয়েছিলেন এবং 2008 সালে জয়নাল আবেদিন, যিনি বিএনপির প্রার্থী, তিনি জয়ী হয়েছিলেন। তো আসলে আবহাওয়ার মাঝেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে এবং প্রার্থীদের প্রচার চলছে। আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি এই আসনে যে এখানে আমরা যেটি দেখেছি যে আসলে বিভিন্ন প্রার্থীদের পোস্টার, ফেস্টুন, ব্যানার দেখেছি, তবে আমরা বিএনপি প্রার্থীদের তেমন খুব একটি প্রচারে দেখি নেই। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু তরুণ ভোটার রয়েছে বেশ সংখ্যক। তো আমরা একটু কথা বলবো এখানকার একজন নেতা আছেন, আওয়ামী লীগের নেতা, তার সঙ্গে যে আসলে আপনাদের প্রার্থীর জয়ের ব্যাপারে আপনার কতটুকু ঐক্যবদ্ধ? আমরা মনে করি আমাদের জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের নেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন জাতীয়ভাবে। আমাদের ফেনীর নেতা নিজাম হাসানের নেতৃত্বে আমাদের ফেনীর উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি সবাই সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে। এবং আমরা ফেনীবাসী বিশ্বাস করি আমাদের নৌকা অবশ্যই ফেনীতে জয়লাভ করবে। নৌকা সহ ফেনী 1 এবং 3 আসনও আমাদের। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জাহিদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জয়পুরহাট থেকে জাহিদ রহমান ও ফেনী সদর থেকে নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের দুজনকে। সারা দেশে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং উৎসব আমেজে চলছে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা। এর মধ্যে কুমিল্লা 3 মুরাদনগর আসনে ইউসুফ হারুনকে পুনরায় বিজয়ী করতে দলবদ্ধভাবে মাঠে নেমেছে তার কর্মী সমর্থক। অন্যদিকে বিএনপি প্রার্থী কে এম মুজিবুল হক দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের বিভিন্ন আসনের প্রার্থীরা। 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার আব্দুল আজিজ চান্দাইকোনা বাজার, ভুইয়াগাতি, নিমগাছি সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। এদিকে নড়াইল 2 আসনে বিকেলে আয়োজিত এক জনসভায় আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজার জন্য ভিডিও কনফারেন্সে ভোট চাইবেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগে নেমেছেন প্রার্থীরা। তবে তীব্র ঠান্ডা ও খারাপ আবহাওয়ার কারণে নির্বাচনী প্রচারে নামতে পারছেন না চুয়াডাঙ্গার প্রার্থীরা। নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোর্শেদ আলমের একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জয়নুল আবদিন ফারুকের অনুসারীরা। রোববার রাতে সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন নৌকা প্রতীকের সমর্থকরা। ঘটনার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের প্রার্থী মোর্শেদ আলম কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন। ঘটনাস্থল পরিদর্শন করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোর্শেদ আলমের সমর্থনে সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের সিলোনিয়া বাজারে আনন্দ মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় এই গণসংযোগ চালান বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক শামসুল আলম সুমন। এ সময় তার সঙ্গে ছিলেন পৌর মেয়র আবু জাফর টিপু, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ মিছিলটি ইউনিয়ন পরিষদ ভবন থেকে শুরু হয়ে মধ্যবাজারে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। সভায় বক্তারা 30 ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আলহাজ মোর্শেদ আলমকে পুনর্নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। নোয়াখালী সহ সারা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছে শেখ হাসিনা সরকার। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন নোয়াখালী 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোর্শেদ আলম। রোববার নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় এফবিসিসিআই এর সাবেক প্রথম সহ সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, বেলাল আহমেদ ভূঁইয়া সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মোর্শেদ আলমের পক্ষে বারগাঁও ইউনিয়নের কাশীপুর বাজারে গণসংযোগ করেন মোহাম্মদ জসিমউদ্দিন। আওয়ামী লীগ বাংলাদেশে অনেক উন্নয়ন দিয়েছে, যেটা দৃশ্যমান। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অবকাঠামো, বিদ্যুৎ থেকে আরম্ভ করে সব কিছু উন্নয়ন হয়েছে, উন্নত দিয়েছে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার নৌকা মার্কা ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নটাকে ত্বরান্বিত করবেন, আপনারাও সুখে শান্তিতে থাকতে পারবেন। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে শীত জেঁকে বসেছে। দুদিনের টানা গুড়ি বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে। খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের ঠান্ডার প্রকোপ বাড়ায় শিশু ও বৃদ্ধরা ঠান্ডা, জ্বর সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। শীতের প্রকোপে ফরিদপুর, হিলি, গাইবান্ধা, সিরাজগঞ্জ, রংপুর, রাজশাহী, কুড়িগ্রাম, পঞ্চগড়, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার মানুষ সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে। এবারে কেওয়াই স্টিল, কেওয়াই লুম ভোটের মাঠের খবর। 3 নারীর দারুণ লড়াই জমতে যাচ্ছে নেত্রকোনা 4 আসনে। হাওর বেষ্টিত এই আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আওয়ামী লীগের রেবেকা মমিন, বিএনপির তাহমিনা জামান এবং সিপিবির জলি তালুকদার। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত সেখানকার ভোটার ও নারী সমাজ। নেত্রকোনা প্রতিনিধি গজনবী বিপ্লবের সহায়তায় সুরাইয়া মুন্নির রিপোর্ট। নেত্রকোনার হাওর অঞ্চলের 3 উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি নিয়ে গঠিত নেত্রকোনার 4 সংসদীয় আসন। এই আসনে আওয়ামী লীগ, বিএনপি ও সিপিবির প্রার্থী হয়েছেন যথাক্রমে রেবেকা মমিন, তাহমিনা জামান ও জলি তালুকদার। বড় দলগুলো নারী প্রার্থী দেয়ায় জেলার সর্বত্র ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটাররা বলছেন 3 নারীর প্রতিদ্বন্দ্বিতা হবে দারুণ উপভোগ্য। 3 জন নারী প্রার্থী আমাদের নারী সমাজের জন্য সুখবর। এখন আলোচনা মূল ক্যান্ডিডেট তারা আছেন, আমরা নারীরা তাদের দেখে উৎসাহিত হচ্ছি। প্রার্থী হতে পেরে খুশির পাশাপাশি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন 3 নারী প্রার্থী। আমি সবার দোয়া চাই, আমার এলাকাবাসীর দোয়া চাই। শেখ হাসিনার উন্নয়ন আপনাদের জানেন, সমস্ত বিশ্ব ওনার উন্নয়নের জন্য বিস্মিত হচ্ছে। তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে, তাদের কোনো বাধা না হয়, তাহলে হচ্ছে সেই শ্রমিক মেহনতি মানুষের প্রতিনিধি যারা কাস্তে এবং আরো বামজোটের যে মার্কাগুলো আছে তাদেরকে নির্বাচিত করবে। আমার স্বামী যেসব অসমাপ্ত কাজ রেখে গেছেন তা পরিপূর্ণ করার চেষ্টা করব এবং সার্বিক উন্নয়নের চেষ্টা করব। নারী প্রার্থী দেয়ায় দলগুলোর প্রশংসা করেছেন স্থানীয় নারীবাদী ও বিশিষ্টজনরা। তারা বলছেন এটি নারীদের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 3 জন নারী সরাসরি নির্বাচনে প্রতিযোগিতা করতেছে, এটা আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ। এলাকার মানুষের সুখে দুঃখে আমরা তাদেরকে পাশে পাই। আগামী নির্বাচনে আমরা তাদের মধ্যে একজনকে বেছে নেব। 30 ডিসেম্বরের ভোটে 3 নারীর কে বিজয়মাল্য পড়বেন তা দেখার অপেক্ষায় নেত্রকোনাবাসী। সুরাইয়া মুন্নি, আরটিভি। এরই সঙ্গে শেষ করব দুপুরের সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। সমৃদ্ধির অগ্রযাত্রার ইশতেহার, আওয়ামী লীগের কর্মসংস্থান, গণতন্ত্র, আইন শাসন সহ 21 প্রতিশ্রুতি, আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার শেখ হাসিনার।
ব্যাপক কর্মসংস্থানের অঙ্গীকার নিয়ে বিএনপির ইশতেহার, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, গরিব নিম্ন আয়ের রেশনিং সহ ১৯ প্রতিশ্রুতি। খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট হাইকোর্টে খারিজ, নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন। এবং উৎসাহ উদ্দীপনায় সারা দেশে চলছে নির্বাচনের প্রচার, বৈরী আবহাওয়া উপেক্ষা করে গণসংযোগ। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।